গুড আফটারনুন বন্ধুরা। আফটারনুন বলে তো মনে হচ্ছে না, এখন আজকের ওয়েদার পুরো কাপ লাগিয়ে দেওয়ার মতো মনে হচ্ছে দার্জিলিং। সামনে দেখো কুয়াশা। আমাদের সাধের দিন সকালের টিফিনে মানে ব্রেকফাস্টে লুচি হবে। সাধের অনুষ্ঠান যেহেতু সব কিছুই 7 রকম করে, এগুলো অ্যাকচুয়ালি বাপের বাড়ি থেকেই দিচ্ছে। সাধের অনুষ্ঠান মানেই সব বাচ্চা কাচ্চা আসবে, সবাইকে চকলেট দিতে হবে। শপিং ডান আমাদের। যে আমাদের থালি চলে এসেছে, ভাত সবজি আর ইনি তো শুরু করেই দিয়েছে। ডাল, ভুজিয়া, বাদাম, মটর, কেক এখানে 1 2 3 4 রকম তো বললাম। এই যে দেখো বন্ধুরা, এখনো পুতুলের এই অবধি হয়েছে। জামা হচ্ছে জামা লজেন্সের জামা। দারুণ। কেউ যদি এরকম সাজাতে চায় তাহলে রাহুলকে একদমই না, রাহুল কাউকেই সাজিয়ে দেবে না। এটা শুধু বন্ধুর জন্য। এটা হচ্ছে গিয়ে আচারের ট্রে সাজানো হচ্ছে। প্রথমে ভাবলাম আচারটা দেবো না, কিন্তু ট্রে অনেক বেশি রয়েছে বলে তাই একেবারে ওটাও সাজিয়ে দিচ্ছে। দেখো ফুলের মতো করে। আজকের ব্রেকফাস্টে দেখো রুটি পাঠিয়েছে আর সেই সাথে রয়েছে এখানে আলু ভাজা। আর আমি বাড়িতে একটু ডিমের অমলেট আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর আজকে একটু রোদ্দুর ওঠেনি, দেখো একদম পুরো ঠান্ডা। এখন কটা বাজছে তোমাদেরকে দেখাই। দেখো এখন 10টা 40 বাজে, তারপরেও মনে হচ্ছে যেন সকাল 7টা 8টা বাজছে। তো চলো এবারে আমরা ব্রেকফাস্টটা খাবো। রুটি, আলু ভাজা, ডিম ভাজা, এটা কিন্তু আমার খুব পছন্দের। তো চলো। এতক্ষণ অপেক্ষা করার পর এখন একটু রোদ্দুরের দেখা পেলাম, মানে তাও খুব সামান্য। তো বেশ ভালো লাগছে, এত বেলায় একটু রোদ্দুর এসছে, সেজন্য ঘর থেকে বাইরে চলে এসেছি। একদম দেখো ক্ষেতের মাঝে দাঁড়িয়ে রয়েছি। তো আস্তে আস্তে দেখছি আমাদের টমেটো গাছগুলো তো একটু একটু করে ফুল এসছে, তার মানে হয়ে যাবে, এবারে কাঁচা টমেটো খাওয়া যাবে। এখন আমি দেখো ডাব কেটে দিয়েছে ববির, ডাব খাচ্ছি। ডাবটা দেখতে এত সুন্দর, ভাবলাম যে মিষ্টি মিষ্টি হবে, কিন্তু একটুও মিষ্টি না, নর্মাল। আজকে বাড়িতে রান্না বান্না নেই, আজকে যাব টুকিটাকি কেনাকাটা করতে, তোমাদের সাথে শেয়ার করব। সেই সাথে একেবারে বাইরেই লাঞ্চ করব, চান ধানটা করে তারপর বেরোবো। এখানে দেখো লঙ্কা গাছগুলো, দেখো লঙ্কা গাছেও কিন্তু ফুল চলে এসেছে। গুড আফটারনুন বন্ধুরা। আফটারনুন বলে তো মনে হচ্ছে না, এখন প্রায় 1টা 1:30 বাজতে যাচ্ছে। তো রেডি হয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি। আজকে আর বেরোতাম না, কিন্তু আজকে লাস্ট বেরোনো। সেটা হচ্ছে গিয়ে স্মার্ট বাজার, একদম আমাদের কাছাকাছি 2 কিলোমিটার পরেই। তো ওখানে হচ্ছে গ্রসারি কয়েকটা জিনিস নেব, প্লাস হচ্ছে স্বাদের তত্ত্বে সাজানোর জন্য ওই যে চিপস, চকলেট, ড্রাই ফ্রুটস, এগুলো, কেক, বিস্কিট, এছাড়াও চাটা ওই দিনকে দেওয়া হবে, সেইগুলো সব নিতে হবে। তো এগুলো হচ্ছে কি কেনাকাটা করব, প্লাস হচ্ছে লাঞ্চটাও বাইরে করব, তাই তো। আজকে হোম ডেলিভারি দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে শনিবার বলে বন্ধ। আর ওই বাড়িতে নিরামিষ, আগে থেকে বলাও হয়নি রান্নাবান্না করার জন্য, বাড়িতে শুধু ভাত বানিয়ে রেখেছি। তো কি করা যাবে, বাইরেই খেতে হবে, ভাতটা হয়তো রাতে হবে। তো চলো বেরিয়ে পড়ি, টাটা। আজকের ওয়েদার পুরো কাপ লাগিয়ে দেওয়ার মতো মনে হচ্ছে দার্জিলিং। সামনে দেখো কুয়াশা, কি ঠান্ডা লাগছে। আমাদের সাধের দিন সকালের টিফিনে মানে ব্রেকফাস্টে লুচি হবে এবং 7 রকম ভাজাভুজি, যেগুলো বাড়িতেই হবে। তো সাদা তেল নিয়ে নিচ্ছি, বাড়িতে সর্ষের তেল রয়েছে সব, তো 2 প্যাকেট নিয়ে নিলাম। সাধের অনুষ্ঠান যেহেতু সব কিছুই 7 রকম করে, এগুলো অ্যাকচুয়ালি বাপের বাড়ি থেকেই দিচ্ছে। তো মা এসে আবার কেনাকাটা করবে, ওই জন্য মা টাকা দিয়ে দিয়েছে, বললো তোরাই হচ্ছে গিয়ে পছন্দসই কেনাকাটা করে নে। তো 7 রকমের বিস্কিটের প্যাকেট নেব, ইভেন বড় প্যাকেট নিয়ে নেবো, আমাদের চায়ের সাথে চা করা হবে সকালে। চায়ের সাথে ওইদিকে দেখো এগুলো বড় বড় প্যাকেট আছে, এখানে সব বড় বড় প্যাকেট রয়েছে। এখান থেকে নিয়ে নাও একটা। এই যে দেখো, এইটা আবার বেশি বড় হয়ে যাবে। এইটা নিলে মনে হয় ঠিক হবে। আমার মনে হয় ওটা নিলে ঠিক হবে। হ্যাঁ, এটাই এগুলো নোনতা কিন্তু ঠিক আছে, চায়ের সাথে নোনতা ঠিক ভালো লাগবে। তো এখান দিয়ে 7 রকম বেছে নিই আর বিস্কিট নিয়ে নিই। ময়দা নেব। এগুলো কি রয়েছে, এগুলো হচ্ছে 1 কেজির প্যাকেট। এগুলো নিয়ে নিই, এগুলো ময়দা তো না, এটা রাইস ফ্লাওয়ার, চালের গুঁড়ো। উপরে আছে ময়দা, দেখো। গণেশের নিয়ে নেবো। গণেশের না, হ্যাঁ গণেশের ময়দা ভালো হবে। 2 প্যাকেট নিয়ে নিই, মানে 1 কেজি লুচির জন্য। এটা না কন্ট্রোলে থাকা এই সময় খুব দরকার, সেই জন্য পিঙ্ক সল্টটাই আমি খাই। তো ফুরিয়ে গিয়েছিল, নিয়ে নিই 1 প্যাকেট। নিয়ে নাও। এই যে টাটারই রয়েছে, এটা হিমালয়ান রক সল্ট। ড্রাই ফ্রুটসের একটা ট্রে হবে, যেখানে হচ্ছে ড্রাই ফ্রুটসগুলো থাকবে। আর এখন তো ড্রাই ফ্রুটস খাওয়া খুবই ভালো। তো এই যে কিশমিশ, আমন্ড আর কাজু নেই, বলো কাজু নিয়ে নাও। আখরোট ভালো লাগে না, আর একটা খেজুর নিয়ে নিই, 4 রকম হয়ে যাবে, কি বলো।
একদম। কারণ ওই ফিগ কিনেছিলাম বন্ধুরা, কই গেল সেগুলো, কোথায় দেখতে পাচ্ছি না এখন আপাতত। ফিগ মানে ওই যে আঞ্জির, এই তো প্লাস আঞ্জির এখানে। হ্যাঁ এই যে আঞ্জির, তারপর হচ্ছে গিয়ে আখরোট, কি যে বাজে লাগে খেতে, ওই জন্য নিয়ে ওয়েস্ট করার দরকার নেই, বাড়িতে ভর্তি রয়েছে, এগুলো তাও খাওয়া হবে, তো এইগুলো নিয়ে নিলাম। এদের অনুষ্ঠান মানেই সব বাচ্চা কাচ্চা আসবে, সবাইকে চকলেট দিতে হবে, তো এই যে পার্ক নিয়ে নিচ্ছি, না মাঞ্চ নেব, পার্ক নাও। পার্ক নেব। 5 স্টারটা না বেশি জড়িয়ে যায় মুখটা। পার্কটাই থাক। এগুলো 21টা করে আছে, 21 21 40 42টা হয়ে যাবে না হয়ে এতে। যাবে, আর হয়ে যাবে। লজেন্স নিয়ে নি। কত হচ্ছে ওটার দাম? এটা এটা শপিং ডান আমাদের। তো আমরা লাঞ্চ করতে চলে এসেছি। ফার্স্টে প্রবীর বলছিল কি বিরিয়ানি বিরিয়ানি, আমি বললাম যে না থাক, এখন ভেজ মানে নর্মাল থালি খাই। তো এই যে আমাদের থালি চলে এসেছে, ভাত সবজি, আর ইনি তো শুরু করেই দিয়েছে। হ্যাঁ, আর খিদে ফার্স্টে পেয়েছে। এসেই আমি মানে যে কোনো হোটেলে যদি এরকম থালি খেতে আসি জিজ্ঞাসা করি যে পেঁপে নেই তো, কারণ পেঁপেটা খাওয়া বারণ। তো এখানে সবজি রয়েছে, ডাল রয়েছে, আলু ভাজা, লেবু, পেঁয়াজ, চাটনি, আর এই যে ডিম নিয়েছে প্রবীর, ডিম থালি, আর আমি চিকেন থালি নিয়েছি, হাফ চিকেন থালি। চিকেনটা গরম করে আনতে বলেছি। আর এটা কি দিয়েছে? সবজি একটু, ঝোল, কলার তরকারি। ঠিক আছে, ঠিকঠাক। তো চলো খাওয়া দাওয়া শুরু করি এবারে। গুড ইভিনিং বন্ধুরা। তো এই ঘরে সব জিনিসপত্রগুলো রাখা রয়েছে, কারণ এই ঘরটা একদমই ফাঁকা থাকে। আর এই যে দেখো সব ব্যাগে শাড়ি, জামা কাপড়, হ্যানা ত্যানা সব কিছু রয়েছে। আর আজকের শপিংগুলো সব এখানে রয়েছে। আজকেই হচ্ছে তত্ত্ব সাজানো হবে, ট্রেগুলো নিয়ে আসতে হবে, আজকেই তত্ত্ব সাজানো হবে। আর তোমরা হয়তো বলতে পারো কেন এই বাড়িতে তত্ত্ব সাজানো হবে, নিজের তত্ত্ব কি নিজে সাজাবে? না, একদমই না, নিজে তো সাজাবো না, ওই বাড়িতেই সাজানো হতো। কিন্তু কি বলতো, স্বাদের দিন আবার মানুষজন খুবই কম ওই বাড়ির, আবার সবাই নিয়ে আসা ঝামেলা। তো সেই কারণে হচ্ছে গিয়ে এই বাড়িতেই সাজানো হবে, যেহেতু এইটুকানি ডিস্টেন্স, এখান দিয়ে ওই দিন ওখানে একটু দেখিয়ে দেওয়া হবে। তো আজকে রাহুল আসবে, পাশের বাড়ির বোনদের ডেকেছি, তো ওরা মিলেই হচ্ছে তত্ত্বগুলো সাজাবে। আগে থেকেই ঠিক করে রাখা ছিল যে তোরা একটু আসবি, আর আমি তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে দেখাই, যখন আসবে সাজাবে তখন তো তোমাদের দেখাবো। আগে দেখাই যে আজকে কি কি কেনাকাটা করলাম। শেষই হচ্ছে না সব জিনিস, এগুলো সব মুদিখানার জিনিস, মানে গ্রসারি আইটেম। চা, লঙ্কা এগুলো আর বার করছি না, মানে বার করে আর খাটে রাখবো না। এর মধ্যে ময়দা রয়েছে, তেল রয়েছে, পিঙ্ক সল্ট রয়েছে, চিনি রয়েছে, এই যে, তো এগুলো আর বার করছি না। এই হচ্ছে সব কেক, বিস্কিট, করকম বিস্কিট হয়েছে গুনি। এটা তো চায়ের সাথে দেওয়ার জন্য বিস্কিট। 1 2 3 4, আর কই গেল, 5 6, আর এই হরলিক্স বিস্কিট নিয়েছি, ছোটোবেলায় হরলিক্স কতদিন খাই না। 7 রকমের বিস্কিট হয়েছে। এখানে ওই যে কি বলতো, চিড়ে ভাজা নিয়েছি, এগুলো থালায় সাজিয়ে দেওয়ার জন্য। চিড়ে ভাজা, গাটিয়া, ডাল, ভুজিয়া, বাদাম, মটর, কেক এখানে 1 2 3 4 রকম তো বললাম, ড্রাই ফ্রুটসও হয়ে গিয়েছে। তো আপাতত এগুলো হলো, তো বাদ বাকিগুলো প্রবীণ নিয়ে আসুক, মাকেও একটু আসতে বলেছি। একেবারে সব কিছু গুছিয়ে নিয়ে যখন ট্রে সাজাবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কেক রয়েছে এখানে, সবগুলো পাইনি, বাদ বাকিগুলো প্রবীর এখন গিয়ে আবার নিয়ে আসবে। ওই কয় রকম, 4 রকম কেক পেয়েছি, এখনও 3 রকম কেক লাগবে। বিস্কিটটা 7 রকম পেয়ে গিয়েছি। আর দেখি এখানে এগুলোর মধ্যে সব ভাজাভুজি রয়েছে, এই যে সব জিনিসপত্র মিলিয়ে ঝুলিয়ে কিনতে হয়েছে। দেখো আরও বিস্কিট, চকলেট, আরও বিস্কিট, সব বের করলে প্রচুর জিনিস, প্রচুর। তো চলো বার করে নিই সবগুলো। এই ঘরেতেই তত্ত্ব সাজানো হবে বলে বড় লাইটটা এই ঘরে লাগিয়ে দেওয়া হচ্ছে। আর কোনো ঘরে যদিও হোল্ডার নেই, সব ঘরেতেই এ করা, কি বলে, টিউব লাইট করা থাকবে। তো দাঁড়ো দেখি এবারে কোনটা যেন, বাহ অনেকটা হয়েছে কিন্তু বলো, বারবার ওই রিং লাইট আনার ঝামেলা। এই পাঁপড়টা কেনার পর থেকেই না আমি ভাবছি কখন ভাজবো আর কখন একটুখানি দেখবো এবং টেস্ট করব। তো চলো আগে ভাঙাগুলো দিয়েই ট্রাই করি। তেলটা কি গরম হয়ে গিয়েছে দেখি একটা দিয়ে। না গো, তেল গরম হয়নি এখনো, এই তো ফুলছে। সাবুর পাঁপড়, ওয়াও, তার মানে তো হেভি সাইজ। বাহ,
হয়ে গেছে না ভাজা? এরকম হোয়াইট হোয়াইটই থাকবে। কি সুন্দর, একটাই এত বড় সাইজ। সন্ধেবেলায় চাটা এর সাথে কিন্তু দারুণ লাগবে। এই পাঁপড়গুলো তো চাটনি দিয়ে অত ভালো লাগে না, চা ফায়ের সাথেই বেশি ভালো লাগে। শীতের সন্ধ্যায় একটু চা না করলে হয় না, তো আমি বললাম চা, দুধ চা, লিকার চা না কফি, তো ওরা বললো কি লিকার চাই খাবে। তো সেই জন্য আদা দিয়ে একদম কড়া করে লিকার চা, তার সাথে বিস্কিট, আর সাথে হচ্ছে এই যে নতুন যে পাঁপড়গুলো এগুলো ভাজবো। চলো তাড়াতাড়ি করে বানিয়ে নিই, তারপর দেখাবো কীভাবে সাজানো হচ্ছে। চা বানানো হয়ে গেল। বিস্কিট, পাতলা বিস্কিট হলে না শুধু ভেঙে যায়, শুধু ভেঙে যায়। আর এই যে এক থালা পাঁপড় ভেজেছি, করে প্লেটের উপরে এই কাগজের প্লেটটা দিলাম, তাতে যদি একটু তেল দিয়ে হয়। চলো আমাদের রেডি চা, পাঁপড় আর বিস্কিট। সবাই যে যার মতো কাজে লেগে পড়েছে। সুস্মিতা এখন বুঝে উঠতে পারিনি যে কোনটা দিয়ে স্টার্ট করব। না, সেটা পুড়িয়ে গেছে। সেলুটেপটাই ফুরিয়ে গেছে। ওই দা সেলুটেপ নিয়ে এসো, সেলুটেপ পুড়িয়ে গেছে। ও কিন্তু শুরু করে দিয়ে থাকে মেন কাজ। কিন্তু এখনো হয়ে যাবে একটা দুটো, সেলুটেপের জন্য হয়নি। ততক্ষণে এই ডল বানাবো, ওটা বেসটা বানাবো। স্ট্যাপলার থাকলেও হয়ে যেত। নেই বল, ওসব তো না নে রাহুল আগে খেয়ে নে। গরম গরম চা। এদিকে দেখো সুস্মিতা বিস্কিটের ট্রেটা সাজাচ্ছে। এখানে টোটাল 7 রকমের বিস্কিট রয়েছে। অরেঞ্জ বিস্কিট, এখানে 2020 নানান ধরনের। 1 2 3 4 5 6 7 লজেন্স। আর সবথেকে যেটা ডিফিকাল্ট কাজ পুতুল বানানো। রাহুল পুতুলটা দেখা। এটা আমার ঘাড়ে পড়েছে। হ্যাঁ, তো এইটাতেই তিনটের উপর লেগে যাচ্ছে, আরও লাগবে ডবল টেপ আনতে। তারপরে চিপস, তারপরে কেক, তারপর ড্রাই ফ্রুটস, দেন হচ্ছে শাড়ি। শাড়িটা মারা হয়ে গেলে শাড়িটা ভাঁজ করতে হবে। এই যে দেখো বন্ধুরা, এখনো পুতুলের এই অবধি হয়েছে। জামা হচ্ছে, জামা জামা, লজেন্সের জামা। তুমি দেখছো, তুমি তো কিছুই করছো না। আর ওইদিকে হচ্ছে একটা ট্রে হয়ে গিয়েছে, তোমাদের দেখাবো। আর এটা হচ্ছে কেকের ট্রে। এগুলো সাজানো রয়েছে, এখনো টেপ মারা হয়নি। তারপর শাড়ি পাঞ্জাবিটা হবে। আর ইনি শুধু একের পর এক জিনিস নিয়ে আছে। কই দেখাও। দেখো এখানে সবাই তো ট্রে সাজাচ্ছে, আর আমি একটা পার্সেল আনবক্সিং করে নিলাম ইতিমধ্যে। তো এই ক্লাচটা অর্ডার দিয়েছিলাম, দেখো কতটা সুন্দর দেখতে। মা এখন বলছে রানী কালার দিলে ভালো হতো, তাই না? একদম ম্যাচ হয়ে যেত। দেখো সামনের ওয়ার্কটা কতটা সুন্দর। তো এটাকে খুলেও দেখাই কিভাবে খুলতে হয়। কিভাবে যেন খুলতে হয়, এইভাবে। এই যে দেখো, এর সাথে একটা এরকম স্লিং চেনও তোমরা পেয়ে যাবে। জানি তোমরা সবাই লিঙ্ক চাইবে, তো যারা এটা পছন্দ করছো তাদের জন্য আমি ভিউ প্রোডাক্টে অবশ্যই ট্যাগ করে দেব। খুব সুন্দর দেখতে, খুব রিজনেবল প্রাইসে আমি এটা কিনেছি। তোমরা অবশ্যই জানিও কিন্তু যে কেমন হয়েছে। করবো না? ভিডিও করছো? রাহুল দেখো কত সুন্দর, মানে এইটার সাথে এতটা টাইম বলো, লাগলো। এটা পুরো 2 ঘন্টা মতো লেগেছে। পুরো নিখো, কি মিষ্টি লাগছে। তোমরা বলবে কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। কেউ যদি এরকম সাজাতে চায় তাহলে রাহুলকে একদমই না, রাহুল কাউকেই সাজিয়ে দেবে না। এটা শুধু বন্ধুর জন্য। মানে ও পারে, সেটাই আমি তোমাদেরকে দেখালাম। এবারে বাদ বাকিগুলো খুব ঝপঝপ করে করে নিতে হবে। পুতুলটা আমার দারুণ লাগছে, দারুণ। তোমরা কিন্তু বলবে কেমন বানিয়েছি। এটা আমার মনে হচ্ছে লজেন্স আর খুলবো না, কাউকে দেবো না, এইভাবেই সাজিয়ে রেখে দেবো। সাজিয়ে রাখার মধ্যেই সুন্দর লাগছে। সুন্দর হয়েছে। খুলতে ইচ্ছাই করবে না এটা। এটা হচ্ছে শর্টকাট কাজ, লং টার্ম কাজ। এখন অত একটা একটা করে, বাট এটা স্টে করো, যেহেতু আমাদের কোনো দূরে যাচ্ছে না, অত এখানেই বেশি থাকছে। দরকার নেই। আবার সব খুলতে হবে এক এক করে। খেতে চাইলে খুলতে হবে। সমাজব চলছে। আর দিতে হবে না, বেশি ঘিঞ্জি হয়ে যাচ্ছে। হয়ে গেছে চিপসেটটা। খুব সুন্দর ঝকঝক চলছে। কোনটায় রাখা হচ্ছে? শাড়ির সাথে একটু ডেকোরেশনের জন্য এগুলো দেবো। শাড়ি আর পাঞ্জাবি। এবারে শাড়ি হচ্ছে। দুটো শাড়ি, একটা ট্রেতে দেওয়া হবে, আর একটা তো তখন পরবো। এটাও পরবো তখন। এটা হচ্ছে গিয়ে আচারের ট্রে সাজানো হচ্ছে। প্রথমে ভাবলাম আচারটা দেবো না, কিন্তু ট্রে অনেক বেশি রয়েছে বলে তাই একেবারে ওটাও সাজিয়ে দিচ্ছে। দেখো ফুলের মতো করে। এটার মধ্যে এগুলো থাকবে, এগুলো সবাইকে দেওয়ার জন্য, সব বাচ্চাদের দেওয়ার জন্য। এগুলো টেপ টেপ লাগাতে হবে না, এরকমই থাক।
সমস্ত ট্রে সাজানো কমপ্লিট। আজকে যেগুলো সাজানো হয়েছে সব হচ্ছে শুকনো ট্রে, তাই তো? এখন হচ্ছে গিয়ে বাকি রয়েছে যেগুলো ফল, মিষ্টি, মোয়া, চপ, এগুলো সেগুলো ওই Snacks. একদিন আগে করতে হ্যাঁ, সেগুলো তো ইনস্ট্যান্ট দিনের দিন করতে হবে, সেই জন্য আজকে এগুলো সাজানো কমপ্লিট হয়ে গেল। আর তো বেশি বাকি নেই, হাতে গুনে আর কটা দিন। তো এই যে কটা হয়েছে তোমাদের কাউন্ট করব। এখন সুন্দর সুন্দর ছবি তোলা হচ্ছে। ছবিগুলো দেখার জন্য কি করতে হবে বলে দাও? আমাদের ফেসবুক পেজকে অবশ্যই ফলো করতে হবে। একদম। আজকে স্পেশাল থ্যাঙ্কস হচ্ছে রাহুল অ্যান্ড সুস্মিতা অলসো। তো এই যে কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10 11। এটা এখনো হয়নি, এটা এমনি রেখেছি। 11টা হয়েছে, অনেকই হয়ে গেছে। আর খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা। দেখো এটা স্পেশাল। এটা একদম স্পেশাল। তো রাহুল চলে যাচ্ছে, আবার দেখা হবে 25শে ডিসেম্বর, ভালো দিনে, বড় দিনে। একদম বড় দিনে, স্পেশাল দিনে। সাবধানে যাস।